ও মায়া ও বাবা গো তাড়াতাড়ি নাও ও বাবা ভালো লাগছে না বাবা ও মায়া গো ও মায়া গো আমার ভাইয়ের কি হয়েছে স্যার পেটটা বলি রিম রিম করতেছে মাথাটা গুলি গ্যাস হয়ে গেছে টিকিট কাছুন টিকিট আনছু না স্যার টিকিট লেন টিকিট লে পেটের বেদনা লাগতেছে স্যার জানছি আচ্ছা নাম কি তা সলিমুদ্দি হ্যাঁ সলিমুদ্দি সলিমুদ্দিন ভাই ভালো হয়েছি ভাই ভালো হয়ে যাবি ভালো ডাক্তার বয়স কত বয়স হয়েছে 29 আচ্ছা অসুবিধা নাই রুগী মোটামুটি এত সিরিয়াস কেন কিছু না চিন্তা করার কিছু না একটু হালকা জ্বর আছে আর কি সমস্যা কি আর কি সমস্যা এটা হইলে ডাক্তার এটা হইলে যে ভাই ভাইয়া গো তোর কি কি সমস্যা কালো গরু দেখাইছিলাম ডাক্তার একদম বলতে ডাক্তার ক্লিয়ার আছে সকালবেলা 3 বার গেছি আর কত ক্লিয়ার করলাম আচ্ছা আচ্ছা চিন্তা করেন না এই ঘুমোয় কেমন ঘুম তো কাল রাত কোথায় আছে না ঘুম ঘুম নাই রুচি আছে রুচি আসেন রুচি আসেন দিকে কায়া গো রুচি আসেন ভাই 100 রুচি রুচি বিরাট এই রুচির কারণে তো আজকে আমার চিন্তা করেন না রুচি দেওয়া ফ্যাটটা দিয়ে কোন কোন জায়গার ব্যথাটা নাবি নিচে হেডে না আরে কি গ্যাসের ব্যথা কিনা নিচে আমি কি ডাকতে উঠতেছি না আচ্ছা দিচ্ছি দিচ্ছি ও আচ্ছা 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 তিনটা পরে ওষুধ গুলা আমি লিখে দিচ্ছি ঠিক আছে এগুলা নিয়ম অনুযায়ী খাওয়াবেন ঠিক হয়ে যাবে ঠিক আছে না সবকিছু ইনজেকশন দেওয়া আছে তারপরে আপনার এই ট্যাবলেট দেওয়া আছে তারপরে আপনার সিরাপ দেওয়া আছে এগুলা খেলে মানে সবকিছু ঠিক হয়ে যাবে চিন্তা করেন না আচ্ছা স্যার সিগনেচার দেন তো আচ্ছা শুন এই যে লিখতে বুঝা আছে এই দেন মনে করেন যে 2 চামচ করে 3 বার ঠিক আছে দাঁড়ান আপনি সব প্রেসক্রিপশন লিখলেন ওষুধ লিখলেন হেলা সিগনেচার করে রে আরে হেলা তো স্যার হেলা ডাক্তার হেলা কি করে না মিয়া কি উলুবাড়া করে মিয়া আপনি সব কিছু লিখছেন হেলা স্যার হেলা মোবাইল টিপে মিয়া আরে হেলা বড় স্যার কে বড় স্যার আমি তো আগে দেখলো না মিয়া অসুবিধা নাই কে অসুবিধা না মিয়া এই মিয়া এমবিবিএস ডাক্তার কারা আরে ডাক্তার তো হেলা আপনি কি করে নিন হেলা ডাক্তার হেলা সব ওষুধ প্রেসক্রিপশন দেখবো কি করবো না আপনি সব লিখে দিন ওষুধ হেলা সাইন করে দিছে হয়ে গেছে মিয়া আরে আপনার বিষয়টা বুঝতেছেন না এর বিষয়টা বুঝতাম না আমি তো পর্যবেক্ষক আমার মাথায় আছে অত সব দিছে আপনার প্রেসক্রিপশন যা ওষুধ লাগে যেভাবে আপনারা লিখে দিছে তো হেলা লিখে দিলে গো মিয়া আরে এই যে এমবিবিএস ডাক্তার আমি হ্যাঁ তো আপনি ডাক্তার এমবিবিএস ডাক্তার আপনি সিগনেচার দিলে ওষুধ কি দিছে না দিছে ওয়ান বাট হইছে পেটে ব্যথা দিয়া দিছে মাথা ব্যথার ওষুধ তুলে গো মিয়া আরে না আপনার বিষয়টা ভুল বুঝছেন এর বিষয়টা ভুল বুঝতেছেন ভুল বুঝতেছেন আরে আমি সব এই ওষুধ দিছো না তুমি ভালো করে স্যার হ্যাঁ জি স্যার
মানে দিছে তো, দিছে, সবকিছু দিছে। ওষুধ দিছি, এইগুলা নিয়ে তার খাবেন না। ওনার হইছে পেটে ব্যথা, ঠিক আছে, ওনার আমি সবকিছু ওষুধ দিয়ে দিছি। আচ্ছা, আচ্ছা, ডান, দিয়া- ডান। পেটে ব্যথা ওষুধ আপনি কইতে পারে মাথা ব্যথা এই মাথার জ্বর মাথার গ্যাস এটা তো কোনো তো না মিয়া না না ফাইচারি করতে পারছি না মিয়া এটা করুন। যান যান, ওষুধ সব দেওয়া আছে, যান যান, যান, এই ওষুধগুলা খান, যান। এইগুলা খান। ওষুধগুলা খাইলে ঠিক হবে, যান। এগুলা কান ভাই, যান ডাক্তার সাহেব যান। আমি কি বাঁচলাম হ্যাঁ, ওষুধ, ওষুধ ওষুধ। খাইয়া ডাক্তার সাহেব ওষুধ দেওয়া আছে, ভালো করে যান। আরে যান না ভাই, যান যদি না। আমার ভাইয়ের কিছু হয় আপনারা খবর আছে মিয়া আচ্ছা, সরকারি যান, চাকরি করেন তাহলে মাসে বেতন ঢেলে দেন গিয়া যান, যান না যান। ভাই, যান না। জানেন তো এইগুলো খুব বাইরে। যান। চুপ কর আমার ভাই তোরা প্রাইভেট একটা দেন চল হ্যাঁ, যান, প্রাইভেট ডাক্তার। প্রাইভেট ডাক্তারের কাছে যান, যান। বিয়াদব, চেয়ারটা পালায়া হয়ে গেছে। চেয়ারটা মতন তোর। চেয়ারটা ঠিক করো, বিয়াদব। বিয়াদব, ছেলে এই কই থেকে আসে আমি এটা স্যার তোমার- ওষুধ সবগুলো দিয়ে দিয়েছি স্যার। ঠিক আছে, তোমারটা ঠিক আছে, সমস্যা নেই। এই কি করবে আমার ঠিক বিয়াদব, এই ফুলাফানা আসলে গ্রামের মানুষ তো স্যার। এদিকে কোনো লাভ আছে? আমার টাকা আছে কোনো? এই যে ইয়া থেকে ওই ডিজিটাল ক্লিনিক থেকে ফোন আসছিল, ওরা বলছে যে 3টার সময় নাকি যাওয়ার জন্য, মানে চেম্বারটা করার জন্য ওই রুগী আসবে, ঠিক আছে? 3টার সময় তো আমাদের ওইখানে যাইতে হবে। জি স্যার, ভাই কি অবস্থা, ভালো আছেন না? ভালো আছে কিরকম চলতেছে আপনার? আরে আছে আলহামদুলিল্লাহ ডাক্তার সাহেব তো লেগে হয় না ডাক্তার তো লেগে ডাক্তার তো- রুগী তো লেগে মেলা অনেক রুগী আসার কথা। বুঝছো অনেক রুগী না দেখবো লেগে দেরি সময় সময় লাগতো না ডাক্তার ডাক্তার তো কোনো লেগে আসতেছে না, ঘটনা কি? জ্যামের ব্যাপার পড়ে গেছে নাকি? ডাক্তার একটু সময়টা তাড়াতাড়ি পরে লেগে কিন্তু হারিয়ে জান লাগবো তো ঠিক আছে হারিয়ে জানবো এই তোমাদের কাছে 20 টাকা ভাঙতি আছে? হ্যাঁ। একজন একটু দিয়ে আসো, রিক্সা ভাড়াটা দিয়ে আসো। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ আমাদের রিক্সা ভাড়া দাও দাও প্রাইভেট একটা দেয় গিয়া ডাক্তার চিপে ধর আসসালামু আলাইকুম স্যার 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 এই গরমে আপনি কিভাবে রুগী দেখবেন স্যার এটা তো লাগে আপনি রুগী হয়ে যাবেন স্যার ইস গরমটা বেশি না, গরমটা বেশি করে। স্যার এই গরমে আপনি রুগী হয়ে যাবেন দেখতে পারেন না স্যার আমি লেগে হাই 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 কোম্পানি থেকে আইছিলাম স্যার কোম্পানিটা তো ইদানিং নতুন আসছে, তবে অনেক ভালো। ঠিক আছে, এটা আমার মাথায় আছে। স্যার ইস একটু বড় বড় গান মেজান গে স্যার দেখি ঠিক না, ইস এটা আসলে গরম। বিষয়টা লেগে স্যার রুগী তো আপনার বিরাট রুগী আচ্ছা, আচ্ছা। বুঝছো হ্যাঁ। আপনার সুনাম ও বিরাট এটা তোমরা ও। যদি একটু বাইরে প্রচার হ্যাঁ। করো তাহলে আমার রুগী অটোমেটিক এটা আসবে। আছে, তোমরা যদি স্যার। বাইরে প্রচার না করো তাহলে তো আমার রুগী আসবে না। ও স্যার আপনার যে কামটা করুন লাগবো বুঝছো এটা একটু যে আমরা যে কোম্পানির যে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা তো একটু আমার মাথাতে আছে। এটা তো আমি এই যে সব করবো। খালি একটু বড় গান মেজান স্যার এটা সমস্যা নাই। স্যার আমাদের লাগিয়া সেরা অফারটা বাংলাদেশের যে সেরা অফারটা আছে এইটা আমাদের লাগিয়া আনছে স্যার বুঝছো কোনটা? ঠিক আছে, এটা সমস্যা স্যার খালি গান মেজার কিতা কইম আমি স্যার ইস সমস্যা না। ব্যাপারটা কি? অফারটা স্যার এই তো থাকতো না এই তো বাতাসতে কাম হইতো না এই গরমে আপনার লাগিয়া বাসাত এসি পরে এই নে ক্লিনিকে দুইটা নিয়ে সব হ্যাঁ, দামি আরে দামি। তোমার আর বলতে হবে না। দামি ব্র্যান্ডের আর বলতে হবে না, আমি তোমার কোম্পানির কিভাবে বার করুন লাগে, উপরে তুলন লাগে, সব আমি দেখতেছি। কাদের কিনারা থেকে এদের কিভাবে বার করে আমি উপরে তুলবো, এটা আমি দেখতেছি। ঠিক আছে, আমি আজ আগেই তোমার হাই কোম্পানি না, হ্যাঁ হ্যাঁ স্যার ইস কি করতাম আমি গান মেরে দিছি স্যার গান তো না করে রাখছি একটু। হ্যাঁ, নোট করে রাখছি। স্যার রুগী দেয়া কিন্তু খুব টেনশনের কাজ বুঝছো অবশ্যই, অবশ্যই। গান মেজালে কিন্তু হ্যাঁ, রুগী এসিটা স্টুক করবো থাকলে আপনি মানে- স্টুক করবেন কি তা রুগী স্টুক করবো আপনিও স্টুক করবেন স্যার এটা আমি বুঝতে পারছি। এসির ব্যবস্থাটা আমি করতেছি আপনি খালি হ্যাঁ, হ্যাঁ। বাহরে দিন যে, হ্যাঁ? বাইরে একটু আমার কথা একটু ভালো করে বলো। হ্যাঁ, হ্যাঁ। ডাক্তার টিপে দাও। ঠিক ঠিক আছে তো স্যার আসি সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার ভালো আছেন না? জি, আলহামদুলিল্লাহ। স্যার ভালো আছেন? আমার কোম্পানি হচ্ছে সেপ্টা কোম্পানি, ও হ্যাঁ, ঠিক আছে, হ্যাঁ, স্যার। এই নামটা শুনছি, এটা তো অনেক ভালো। হ্যাঁ, হ্যাঁ। শুনছেন স্যার? জি, জি। এখন এটা তো এই কি কি ওষুধ আছে? এইগুলো ওষুধ আছে না? জি স্যার, জি স্যার।
তো স্যার তোমার কি অফার আছে? আরে স্যার অফার আছে? আপনি যে চলাফেরা করতেছেন কিভাবে কি করতেছেন এই খবর কিন্তু আমরা রাখি, ও আচ্ছা। ঠিক আছে? আপনি হইছেন যে মনে করেন যে সুনামধন্য একজন ডাক্তার, সেই খবর কিন্তু আমাদের কাছে আছে। এখন এটা তোমরা আমি যদি বলো তাহলে আমার রোগী অটোমেটিক আমি দেখতেছি যে আপনি কিভাবে চলাফেরা করতেছেন কি করতেছেন। এটা একটু এখন আমি শুনেন স্যার, আমি আমাদের এমডি স্যারের কাছে আমি বলছি আপনার বিষয়টা, জি। ঠিক আছে? আচ্ছা। এখন আমাকে স্যার কি বলছে জানেন? স্যার বলছে আচ্ছা ঠিক আছে তুমি স্যারের সাথে সাক্ষাৎ করো, সাক্ষাৎ করে ওনাকে বলো। হ্যাঁ, ওনার তো স্যার অনেক বড় মনের মানুষ স্যার। স্যার কি আমার- মানে এমন একটা সারপ্রাইজ আপনাকে দিতে চায়, মানে কি বলবো স্যার, আপনার যদি আমাদের এই কোম্পানির যদি আপনি একটু মানে একটু উপরের দিকে হ্যাঁ সুন্দর যদি দেন, তাহলে মনে করেন যে মানে উনাই বলছে আর কি, হ্যাঁ। আমরা রিকোয়েস্ট করার পরে উনাই বলছে যে আপনাকে একটা 3 চাকা দেয়, মনে করেন যে এখন কিরা যুগের সাথে চলে। আসলে আমি মানে বুঝতেছি যে বুঝতেছেন না? পাবলিক বাসে যাতায়াত অথবা রিক্সাতে যাতায়াত করবো, জি জি স্যার, তো আমার আসলে একটু আমারও প্রেস্টিজে লাগবে। ওইটার জন্যই স্যার 60 চাকা, হ্যাঁ, ঠিক আছে স্যার? হ্যাঁ 60 চাকা আপনার জন্য বরাদ্দ হয়ে গেছে স্যার। স্যার একটা কোম্পানি, জি জি এটা ওষুধ তো আগে লিখতে হইব। হ্যাঁ স্যার, ঠিক আছে, তোমাদের ওষুধের লিস্টটা দেখি। কেউ কিছু বলুক স্যার, কেউ কিছু বলুক, মানে আমাদেরটা একটু সুনজরে রাখবেন, ঠিক আছে স্যার? অবশ্যই অবশ্যই। হ্যাঁ? আমাদের আরেকটা আছে হাই হাই কোম্পানি, এই দুইটা আমার হ্যাঁ। আগে থাকতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে স্যার, তা বেনিফিট দেখি ওষুধটা, এগুলো না, এই ওষুধগুলো আছে তোমাদের, হ্যাঁ এই বেশি চলতেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা- ঠিক আছে, তা আসি। হ্যাঁ ঠিক আছে, আসসালামু আলাইকুম। ও মাগো, ভাই ভাই আমার তুলো, ভাই ভাই আমার তুলো, কেন? ভাই আমার তুলো, রুগী থাকলে ভিতর বেড়ে দে। ডিকেলারে গাইলো ভাই, রুগী তো এ ভাই, ডাক্তার আগে স্যাম্পল দিতে যায়। আমি বোধহয় পারতাম না, আমার কি দা কিডনি মিডনি মনে এই এর ভিতরে নিয়ে আসো, ওঠো। না, বস। বসো, বসো। আমরা তো 17 হাসপাতাল ডাক্তার, আমি আমরা দিয়েছি না। হেন তো সরকারিটা দেয়ছেন, এখন তো প্রাইভেট আইছেন, এখন জানে আমার ট্রিটমেন্ট শুরু। হেন তো সরকারি ছিল, বুঝছেন না বিষয়টা? এখন প্রাইভেট আইছেন, এখন আমার আপনি বসেন, আপনি একটু ধরেন, আমি একটু দেখতেছি। এই পরে আর ভালো হয় নাই, ওষুধ ছিল তো ভালো হয় ভালো হয় নাই, আরো আচ্ছা, শরীর আমি খারাপ এখন- হয়েছে। এখন আমি দেখতেছি, কি দেয়াটা দেখছেন আপনি? এখন দেখতেছি, এখন আমার ট্রিটমেন্ট শুরু। আগে তো আমার ট্রিটমেন্ট ছিল না, আগে তো খালি সিকনেস আর ট্রিটমেন্টটা ছিল। বুঝছেন? এখন আমি ট্রিটমেন্ট দিতে পারছাও? হ্যাঁ, দেখি জিব্রাটা দেখি। হ্যাঁ, ব্যথা কি আগের চেয়ে কমছে না, না? আর বাড়ছে? ভাই মন ভালো মতো করে দেখবো। আস্তে করে। নিঃশ্বাস নাও, দূরে দূরে নিঃশ্বাস নাও। যে ওষুধ দিছো আমার বাইরে শেষ করে চুন। এই নাও ব্যথাটা, না? এই যে নে, 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 নে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই যে কি গাইছিল, বেশি মানে গ্যাসটা অতিরিক্ত হয়ে গেছে আমার, যতটুক সম্ভব বেশিটাই আমার গ্যাস হয়ে গেছে। আচ্ছা, আমি নামটা কি ছিল? সলিমুদ্দিন ছিল না? হ্যাঁ, সলিমুদ্দিন। বয়স 29। বয়স 29। বয়স 29। বাপের নামটা কসুমুদ্দি। আর লাগবে না এটা। ওজনটা কি, ওজনটা কত ছিল? ওজন 57 কেজি 600। 57 কেজি। 57 কেজি। হুম, কই বাবা তুই ঠিক আছে। আচ্ছা শোনো, এটা নাও। হ্যাঁ, এনে কিছু পরীক্ষা দিছি, তা পরীক্ষা করতে হবে। হ্যাঁ, এরকম একটা এই যে পরীক্ষার নাম দিছি, সবগুলা পরীক্ষা করবা, একটাও যাতে বাদ না আই থাকে। সর্বনাশ স্যার, এনে তো 32টা পরীক্ষা দিয়ে চুন।
আরে 32টা যে সব মিলাই না, শুনো কথাটা শোনো, তার যে কন্ডিশন এখন হচ্ছে তার ইয়া করতে হবে। হ্যাঁ পরীক্ষা দিয়ে যে বাইরে শুন আদি পরীক্ষাটি করা, পরীক্ষাটি করাও, না হলে পরীক্ষা না করে তো তাড়াতাড়ি পরীক্ষাটি করা একটু পরীক্ষাটি করাইলে করেন। হ্যাঁ প্রথম নেই এই যে প্যাথোলজি আছে আর ওই রিসেপশনে যায় কিছু টাকা দেয় পরে পরীক্ষাটি করে। আর কমার সময় কই দিন জানেন? আচ্ছা আমার ভিজিটটা তো আবার আপনার রাতে আমি ওষুধ তো লিখে দিবেন। ভিজিটটা তো আগে দিবা না? আচ্ছা ঠিক আছে, তো যাও যাও, সুন্দরভাবে নিও। হ্যাঁ সুন্দরভাবে নিও, সুন্দরভাবে চিন্তা করো না, ভালো হয়ে যাবো, ভালো হয়ে যাবো। স্যার যে পরীক্ষা দিয়েছেন স্যার, রিপোর্টটি আসছে না স্যার একটা সত্যি আছে স্যার, বাড়িতে স্যার আনাইছি 1200 টাকা এডিও কুলাছেন স্যার। কোন যে আপনি ভিজিটটা দেন এক বাইরে পাইছি পায়া একদম লেগে গেছে ভাই, আমার বাটার মোবাইলটা পাই 450 টাকা দিচ্ছি স্যার আপনার ভিজিটটার কারণে স্যার। এখন কথাটা শুনো, বসো, তুমি তো কোন ওষুধ কিনাম কি দিয়া স্যার? বসো আমি বোঝাই। এখন যে পরীক্ষাটি দিয়েছিলাম এই অনুযায়ী রিপোর্ট গুলো এগুলো না? জি এই যে রিপোর্ট এগুলো আইছে, রিপোর্ট ভালো মতো দেখেন রিপোর্টটি। প্রস্রাব পরীক্ষাও ক্লিয়ার আছে, ঠিক আছে, সমস্যা নাই। রক্তের পরীক্ষাটি সমস্যা নাই, এটা হচ্ছে গ্যাস থেকে হয়েছে। হ্যাঁ যেটা ধারণা করছিলাম গ্যাস থেকে হয়েছে, তবে এতগুলা পরীক্ষা করছি কেন জানো? মানে তোমার সন্দেহটা আমার সন্দেহটা যাতে না থাকে, সন্দেহ দূর করার জন্য। হ্যাঁ সবগুলো ভালো আছে, আমি এখন কয়টা ওষুধ লিখে দিতেছি। একটু গ্যাসের দা এত পরীক্ষা দেন লাগে? আরে এখন তো শুধু গ্যাস ধরা দিছে, পরে যদি ওই পরীক্ষাটি না করলে যদি ওই জায়গার মধ্যে ইনফেকশন থাকতো, অন্য একটা রিপোর্টে যদি খারাপ থাকতো, তখন কি আমি ওইটার উপর ট্রিটমেন্ট দিতে পারলাম? হয় দিতে পারলাম না তো। ঠিক আছে, মোবাইল আসে না, মোবাইল ওষুধ কিনে টিয়াই নাই। দুইটা তিনটা চারটা ওষুধ, বেশি না, চারটা ওষুধ দিছি। প্রথমটা 10 দিন খাওয়াবে, হ্যাঁ আধা চামচ করে 3 বেলা, আর একটা সিরাপ আছে এটা 2 বেলা করে খাওয়াবে হাফ চামচ 3 মাস, আর একটা 3 মাস ওষুধ ট্যাবলেট দিচ্ছে ওই যে গ্যাসের জন্য, এটা 3 মাস খাওয়া দিতে হবে প্রতিদিন 2টা করে, সকালে একটা রাত্রে একটা গ্যাসের। এটা ভালো একটা গ্যাসের গুলি, এটা হচ্ছে হাই কোম্পানি থেকে। আর সিরাপ দিছে একটা চ্যাপ্টা কোম্পানির, এটা অনেক ভালো ভালো সিরাপ, ঠিক আছে। এর থেকে সাবধান, সেপটা কোম্পানি স্যার, এটা নামই শুনছি না আমি। এটা অনেক ভালো কোম্পানি, এটার সিরাপটা 7 দিন খাওয়াবে, দেখবে যে তোমার বায়ের মানে গ্যাস থাকবেই না, ঠিক আছে। এই যে আমি সিগনেচার করে দিলাম। এখন ওষুধগুলো বেশি না, অল্প কিছু দাম, আর নিয়া সুন্দর মতন খাওয়াবে। আর 15 দিন পরে আমার সাথে আবার যোগাযোগ করবে। 15 দিন পরে আমার লাগবো? হ্যাঁ 15 দিন পরে আসবা, ঠিক আছে। ওই হাসপাতালে না, এইখানে আসবা, এনে আসবা, এনে আসবো। হ্যাঁ ওই সদরে যাবো না? না না না, এনে আসবা, এনে আসলে সবচেয়ে ভালো হবে। এনে আসলে তো আবার মাইরে আলবেন স্যার? না না আর মারবো না, ঠিক আছে। এখন বিস্তে তো মোবাইলটা বেচলাম স্যার, বাটার মোবাইলটা স্যার। আরে না না না, তুমি 500 টাকা লাগবে, এটা হবে না, হবে না স্যার। বাটার মোবাইলটা বেচছি স্যার, আরে হবে না, তুমি 500 দাও স্যার। আরে দেখো না ওই যে আছে, ওই যে আছে, হ্যাঁ আরে দাও, হ্যাঁ বসে দাও। শোনো, এখন বাড়ির যায় ওষুধগুলো যদি কিনা না খাওয়াইতে পারো 1 মাস 2 মাস 3 মাস পরে হইলেও খাওয়াই যাও। 3 মাস পরে স্যার কাজ করবো? 3 মাস পরে হইলেও কাজ করবো। এখন তোমার বাড়িতে যদি দাও টাকা নাই তাহলে কি করবা? 3 মাস পরে হইলেও খাওয়াইও, যাও। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, ঠিক আছে। ওষুধ নিয়ে বাড়িতে খাওয়াইলে খাওয়ান, না খাইলে নাই, আমার ভিজিটটা তো রাখতে পারছি। গেছে, এই সামনে কি আছিস? নেক্সট রোগীরা পাঠা। কি সামনে বিষয়টা বুঝি স্যার কি লেখছে কি মোবাইল সির বরে ভাই? আরে একটা ছবি তুলে রাখো, আরে একটা ছবি হয়েছে ভাই, আপনার হয়েছে? হ্যাঁ ডাক্তার টিপে ধরছে তো, দেখা যায় কথা দিয়ে কথা রাখছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার, আপনার পুরস্কারটা দিয়ে দেবো। ঠিক আছে ভাই, ধন্যবাদ, যান। ঠিক আছে।